আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের নাশকতা বা ফৌজদারি অপরাধে কেউ যুক্ত হতে না পারে, সেই জন্যই আমরা মূলত ক্যাম্পাসে এসেছি। এবং আপনারা দেখেছেন যে আমাদের উপস্থিতিতে এ পর্যন্ত কোনো ধরনের কোনো আইন বিরোধী বা ফৌজদারি অপরাধ সংঘটিত ঘটেনি। ভাই, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলছে বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে। এটি আসলে যদিও ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিষয়, আপনারা এই বিষয়ে কি বলবেন? এটি আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে যখন যেভাবে আমাদের সহায়তা চাইবে, আমরা সেই সহায়তা দেওয়ার জন্য রেডি আছি সকলেই। মেহেদী ভাই, গতকালকে আমরা দেখেছি একটা ছেলের যে সে পিস্তল দিয়ে গুলি করছে এবং ছবি ভাইরাল হয়েছে, গণমাধ্যমে এসেছে, সেই ব্যক্তিকে আপনারা শনাক্ত করেছেন এবং তাকে আইনের আওতায় আনবেন? সেটির ব্যাপারে এই ধরনের কোনো ঘটনা যদি কোথাও ঘটে থাকে, এই ক্ষেত্রে নিশ্চিত করে আমাদের পুলিশের বিভিন্ন ইউনিট আছে, তারা অবশ্যই সেটি বের করবে। সামনের দিকে তাকান। আপনি এটা নিয়ে কাজ করছেন কিনা? সেটি কারণ আপনারা দেখছেন যে সারা ঢাকা শহরেই কিন্তু পুলিশ জননিরাপত্তা রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তো আমরা সব ধরনের নিরাপত্তা বিধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আজকের দিনের পরিস্থিতি কোথাও কি ঘটেছে, কি পরিস্থিতি নিয়ে এসেছে? আপনারা দেখেছেন ইতিমধ্যে যে আমরা কাজ করছি কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তো ঢাকার অন্যান্য জায়গায় কি ঘটেছে এই মুহূর্তে আমাদের থেকে আপনারা ভালো জানেন। আপনারা এসেছেন, এখানে আন্দোলনকারীরা অবস্থান করছিল, বিপরীতে স্লোগান দিচ্ছিল, আর তাদের সঙ্গে কি আসলে কোনো ধরনের আপনাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে কিনা, এবং তারা কি আপনাদের আশ্বাসই সরে গেল নাকি তারা নিজ থেকে সরে গেল? আসলে এই বিষয়টি যদি না, আমাদের এই ধরনের কোনো আশ্বাস বা অশ্বাসের বিষয় নয়। আমরা আসলে কোনো পক্ষ নই। আমরা রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা এবং রাষ্ট্রের নাগরিক সকলেই। সুতরাং আমরা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন পরিস্থিতি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে না পারে, যে কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ সহায়তা দেওয়ার জন্যই আমরা এসেছি মূলত। আচ্ছা, অনেকে এখানে কতক্ষণ অবস্থান করবেন, কিংবা আমাদের যতক্ষণ প্রয়োজন মনে হবে ততক্ষণই আমরা এখানে অবস্থান। সাধারণ শিক্ষার্থীরা বলছে তাদের হলগুলো অবরুদ্ধ, তারা হলে যেতে পারছে না, সেক্ষেত্রে আচ্ছা, এই বিষয়গুলো আসলে কে কি বলছে এটি আমাদের এখতিয়ার বহির্ভূত। আমরা আইন শৃঙ্খলা রক্ষার কাজে আছি। আমার মনে হয় আপনারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন। মেহেদী ভাই, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যেহেতু বিক্ষোভ ছিল পূর্ব নির্ধারিত, তো এখানে সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাইছে? আমরা যতক্ষণ এসেছি ততক্ষণের ভেতরে আমরা কোনো ধরনের কোনো অঘটন এখানে ঘটাতে দেইনি। সোজা কথা, মানে মোটা দাগে যদি বলি।